এক ঘুমে রাত কাবার। নমস্কার, আমি সঞ্জয় কুমার মজুমদার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ। এক ঘুমে রাত কাবার, এটা কি শুধুমাত্র একটা প্রবাদ বাক্য নাকি সত্যি? এক ঘুমে রাত কাবার বলতে বোঝায় কোনো রকম বাধা বা জাগা ছাড়াই একেবারে শান্তিতে পুরো রাতটা ঘুমিয়ে পার করে দেওয়া, মানে গভীর ঘুমে রাত কেটে যাওয়া। এক ঘুমে রাত কাবার করতে হলে তোমাকে কিছু ভালো অভ্যাস গড়ে তুলতে হবে। প্রতিদিন একই সময় ঘুমোতে যাওয়া এবং ওঠা। ঘুমানোর আগে চা বা কফি বা ভারী খাবার না খাওয়া। আর কি করতে হবে? মোবাইল বা ল্যাপটপ এর ব্যবহার কমিয়ে দিতে হবে। রাত 8টার পরে মোবাইল বা ল্যাপটপ এগুলো আর দেখা যাবে না। এগুলো দেখা থেকে বিরত থাকতে হবে। তো তুমি যদি এই কিছু সহজ অভ্যাস আছে, এই অভ্যাসগুলো যদি গড়ে তুলতে পারো, তাহলেই তুমি এক ঘুমে রাত কাবার করতে পারবে। তাহলে এক ঘুমে রাত কাবার করতে হলে তোমাকে কি কি সহজ অভ্যাসগুলো গড়ে তুলতে হবে? এক নাম্বার হচ্ছে কি, প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়া এবং উঠতে হবে। অর্থাৎ একটা নির্দিষ্ট টাইমে প্রতিদিন ঘুমাতে যাওয়া এবং উঠতে হবে। ঘুমানোর আগে চা বা কফি এগুলো খাওয়া যাবে না। রাত 8টার পরে মোবাইল ল্যাপটপ এগুলো দেখা যাবে না। এগুলো দেখা থেকে বিরত থাকতে হবে। তুমি যদি এই কয়েকটি সহজ অভ্যাস গড়ে তুলতে পারো, তাহলেই তুমি এক ঘুমে রাত কাবার করতে পারবে। দিনের বেলা যদি তুমি ব্যায়াম করো, দিনের বেলা ব্যায়াম করলে তোমার কি হবে? ভালো ঘুম হবে। তুমি যদি দিনের বেলা ব্যায়াম করো, তাহলে তোমার কি রাতে ভালো ঘুম হবে। সারাদিন যা শিখেছো, সারাদিন যেগুলো শিখেছো সেগুলো তোমার মাথায় গেঁথে রাখতে হলে তোমাকে কি করতে হবে? পর্যাপ্ত ঘুমাতে হবে। পর্যাপ্ত ঘুমের প্রয়োজন। আমাদের এই ঘুমের কেন প্রয়োজন? ছাত্রছাত্রীদের ঘুমের কেন প্রয়োজন? কারণ তুমি সারাদিন যা শিখেছো সেগুলো তোমার মাথায় যদি গেঁথে রাখতে হয়, তোমার স্থায়ী মেমোরিতে যদি এগুলো রাখতে হয়, তোমাকে একটা কোয়ালিটি স্লিপ দরকার। তোমার রাতে ভালো ঘুমের দরকার। এতে তোমার কি হবে? এতে তোমার স্মৃতিশক্তি বাড়বে, তোমার মনোযোগও বাড়বে। এতে তোমার পড়ালেখা ভালো হবে। নিয়মিত তুমি যদি ঘুমাও, তাহলে তোমার পরীক্ষার ফলও ভালো হবে। তাই কি করতে হবে? এই সহজ কিছু অভ্যাস বা নিয়ম এগুলো তুমি যদি পালন করো, তাহলেই তুমি কি এক ঘুমে রাত কাবার করতে পারবে। দেখো, এই অভ্যাসগুলো এটা তুমি পালন করতে পারো, এগুলো সবার জানা আছে, অর্থাৎ সবাই জানে, কিন্তু কেউ পালন করে না। কিন্তু তুমি যদি এই অভ্যাসগুলো, শুধুমাত্র এই অভ্যাসগুলো গড়ে তোলো, তাহলেই কি হবে? তুমি এক ঘুমে রাত কাবার করতে পারবে। তাহলে তুমি পরীক্ষায় ভালো রেজাল্টও করতে পারবে। অর্থাৎ ঘুমের সঙ্গে পড়ালেখার একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। তোমার ঘুম যদি ভালো হয়, তোমার যদি কোয়ালিটি স্লিপ হয়, তাহলে ওই পড়াগুলো তুমি যা সারাদিন শিখেছো এগুলো মাথায় তোমার গেঁথে থাকবে, এগুলো তোমার অনেক দিন মনে থাকবে। তুমি পরীক্ষার খাতায় এগুলো ভালোভাবে লিখতে পারবে। তোমার ভবিষ্যতে তুমি কি একজন সফল মানুষ হতে পারবে, জীবনে সফলতা অর্জন করতে পারবে। তো আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, পড়ালেখার সঙ্গেই থাকবে। সবাইকে ধন্যবাদ।